বিচার চাই, না হলে আমার আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না, কারণ আমার জীবন ওরা শেষ করে দিয়েছে। এবার স্কুলে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে জোর করে শারীরিক সম্পর্ক করে। জানা যায় বগুড়ার এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামলে রাস্তার একটি জায়গায় অপেক্ষা করে ওই স্কুল ছাত্রী। একটু পরে তার এলাকার একটি ভাই ও কাকা একটি অটোরিক্সা নিয়ে যাচ্ছিল। তারা দাঁড়ানো ওই ছাত্রীর কাছে এসে বলে, বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন, চলো তোমাকে এগিয়ে দেই। এই বলে মেয়েটিকে স্কুলে এগিয়ে দেওয়ার কথা বলে তারা অটোরিক্সায় উঠায়, কিন্তু স্কুলের দিকে না নিয়ে মেয়েটিকে নিয়ে যায় দূরে অন্য এক জায়গায়। সেখানে নিয়ে তার সাথে জোর করে শারীরিক মিলন করে। আমি প্রাইভেট পড়তে বাড়াইছিলাম, বৃষ্টির কারণে আমি রাস্তাতে আটকে পড়েছিলাম। আমার পাড়া প্রতিবেশী ভাইয়া, ওই ভাইয়ার নাম সুজন, ওর চার্জার গাড়ি আছে, ওর চার্জার গাড়িতে আমাকে বলতেছে তুই হাত না যাবি, তে আয় আমার গাড়ি চ, আমি তোকে নামিয়ে দিব না। আমি উঠছি, উঠে আমাকে হাঁপানিয়া না নিয়ে যায়, আমাকে নিয়ে গেছে অন্য একটা জায়গায়। মেয়েটি জানায় প্রথমে রুহান নামের বাড়ির পাশে ওই ভাই করে, সেটা ভিডিও করে আরেক কাকু, আবার রুহানের করা শেষ হলে ওই কাকু করে এবং রুহান ভিডিও করে। তাই আমার ইচ্ছার বিরুদ্ধে একজন করছে আর একজন কাকু, ওটার নাম মনোয়ার কাকু, ওই কাকু ভিডিও করছে আর ওই করছে। পর দুইজনাই করার পর আমাকে বলছে, হুমকি দিছে যে তুই যদি কাউকে বলিস তাহলে আমি ভাইরাল করে দিব, তোর মান সম্মান কিছু থুব না। মেয়েটি বলে, আপনি আমার কাকু হন, আপনি এই কাজ করিয়েন না। ওই লম্পট কাকু বলে এই কাজের সময় কোনো কাকু নেই। মেয়েটি জানায় এভাবে তারা দুজনের শারীরিক মিলন করে এবং ভিডিও করে রাখে। তারা বলে যদি কারো কাছে বলি তাহলে ভিডিও ভাইরাল করে দিবে। সব সম্মান তো নিয়েছি, আরো নিব, তোর পাড়া প্রতিবেশী কাউকে সবাক বলে দিব যে তুই আমার সাথে এগুলো করছিস। এরপর 20 থেকে 25 দিন যাওয়ার পর আবার মেয়েটিকে ফোন দেয়, বলে তাকে কাছে পেতে চায়। তাই মেয়েটিকে আবার যেতে বলে, যদি না যায় তাহলে ভিডিও ভাইরাল করে দিবে। তোকে আবার আমি কাছে পেতে চাই, তুই আয়, তুই না এলে তোর সমস্যা হয়ে যাবে। ভিডিও আমার কাছে আছে, আমি এগুলো ভাইরাল করে দিব। আমি ভয় পেয়ে গেছি, আমি বলেছি আমি যাব না, বলতেছে তোর সমস্যা হবে। মেয়েটি জানায় এলাকায় জানাজানি হওয়ায় লজ্জায় মুখ দেখাতে পারছে না, স্কুলে যেতে ভয় পাচ্ছে মেয়েটি, তাই সঠিক বিচার চাইছে এলাকার সবাই। তারপরে আমি ভয় পাই আমার বাসার আমার মাক বলে দিছি। মাক বলার পর মা বাবা এগুলো বলছে, বলার পর আমার সারা পাড়া আমার কথা সরাসরি হয়ে গেছে। আমি স্কুলে যেতে পারতেছি না, আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। পরিবার ও এলাকাবাসী জানায় কঠিন শাস্তি যেন হয় তাদের, ভবিষ্যতে যেন কেউ আর এমন কাজ করতে না পারে। আর এই ছেলেটা এত খারাপ, এর আগে বহু এরকম খারাপই কাম করছে। একবার ওই বাসের কন্ডাক্টারি করলো, কন্ডাক্টারি করতে ওখানে কাম করে জেল খেটলো পর্যন্ত বগুড়া। গ্রাম জানাজানি হয়ে গেছে, আমার মেয়ে ঘরের বাইরে হওয়া পারছে না, আমি ন্যায্য বিচার চাই।